আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুক্তির রান্নাঘর। আজকে মুক্তির রান্নাঘর থেকে অনেক মজার একটি রেসিপি শেয়ার করব। আর এই রেসিপি একবার হলে সবাই ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে এবং খুবই সহজ। তো আমার এই একদম গ্রামীণ যে ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, যদি এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর চলুন ফুল ভিডিওটি দেখি। এর জন্য সজিনা লাগবে। আর এই যে আমি যখন ফ্রিজে রেখে দিয়েছিলাম, দুই পাশে সজনাগুলো কেটে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন সজনাগুলো খুব ভালো করে ছুলে পরিষ্কার করে এই যে ধুয়ে নিচ্ছি। তো ভালো করে ধুয়ে নেওয়ার পরে এখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। এখন একটা প্যানে আমি কিছুটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি, আর এদিকে হলুদ মরিচ মেখে রেখে দেব। হলুদ মরিচ মাখা হয়ে যাওয়ার পরে মরিচগুলো তুলে নিচ্ছি। মরিচগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একই তেলে শুকনো মরিচ ভাজা যে তেলটা ছিল ওই তেলে আমি সজিনাগুলো ভালো করে ভেজে নেব। তো এখন উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভালোভাবেই কালার হবে, উপর দিয়ে কালার হবে, ভিতরে সিদ্ধ হয়ে যাবে, এরকম টাইপের ভেজে নেব। তো নেড়ে চেড়ে একদম সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে আমি ভেজে নিচ্ছি। তো আবারও আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি। যখন এরকম কালার হয়ে যাবে উপর দিয়ে, তখন বুঝে নিতে হবে ভিতরটা সিদ্ধ হয়ে গেছে। এখন আরও কিছুটা তেল দিয়ে এখানে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। হালকা ব্রাউন হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কালো সরিষা। সরিষাটা হালকা একটু ভেজে এখন আমি তুলে নিয়েছি। সরিষা এবং পেঁয়াজ মরিচ তুলে নেওয়ার পরে আরেকটি পাত্রে আমি সেই যে সজিনাগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো এখন টিপে টিপে ভিতরে যে অংশটা থাকে বিচির এবং সাদা যে অংশটা থাকে সেটা সজনা থেকে বের করে নিতে হবে। তো এভাবে কিন্তু আমি সবগুলো সজনা থেকে সাদা অংশগুলো বের করে নিয়েছি এবং কাঠির যে অংশটা সেটা ফেলে দিয়েছি। এখন শুকনো মরিচ নিয়ে সামান্য লবণ দিয়ে ভালো করে এটাকে চটকে নেব। ভালো করে চটকে নেওয়া হয়ে গেছে। এখন আমি মরিচের সঙ্গে রসুন এবং পেঁয়াজ সরিষা ভাজাটা দিয়ে মিক্স করে নিচ্ছি। যখন এরকম মিক্স হয়ে যাবে তখন এখানে আমরা যে সজনাটা টিপে সাদা অংশগুলো বের করে রেখে দিয়েছিলাম বিচির, তো সেগুলো নিয়ে নিচ্ছি। এখন ভালো করে একত্রে মেখে দিয়ে দিচ্ছি সরিষার তেল, খাঁটি সরিষার তেল। আমার চাচি আমার জন্য পাঠিয়েছিল। সরিষার তেল দিয়ে মেখে এখন এখানে ধনিয়া পাতা দিয়ে তারপরে এক ফালা লেবু দিয়ে খুব ভালো করে এটাকে আরেকটু মেখে নেব। স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে গেছে। এখন ভালোভাবে মিক্স করে নিয়েছি। ভর্তা একদমই রেডি, জাস্ট এখন শুধু গরম ভাতের সঙ্গে খেতে হবে। তো আমি এখানে গরম গরম ভাতের সঙ্গে একদম ভর্তাটা নিয়ে ভালো করে মনে করেন মেখে, এখন মানে যখন মাখতেছি তখন কিন্তু আমার একদম জিভে পানি চলে আসছে। জানি না আপনাদের কেমন হচ্ছে, যদি আপনাদের জিভে পানি চলে আসে আমার কিন্তু দোষ না। তো যাই হোক, আমার ভর্তা রেডি, খাওয়া দাওয়া শুরু করে দিছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।